আমাকে একজনের প্রশ্ন করেছিল যে তোমার কোন খেলোয়াড়কে সব থেকে বেশি ভালো লাগে, তো তাকে আমি একটা উত্তরই দিয়েছিলাম, আরে একজন আছে না সেই টাকমাতা মতো, সে খুব ভালো খেলতে পারে, কি জনি এরকম টাইপের একটা, কি জনি সেংসার না কি একটা বেশ নাম রয়েছে, যাই হোক কমেন্ট করে জানিও যদি তোমরা নামটা জেনে থাকো। তো তো তাকে আমার ভীষণ ভালো লাগে, কারণ সে না যখন ছয় মারে দেখবে আম, নিচে তো কাঁপেই, প্লাস ওপরেরও কিন্তু, মানে ওপরেও কিন্তু কাঁপিয়ে দেয়, মানে খেলাটা সে কিন্তু ভীষণ ভালো খেলতে পারে। তো এটাই তোমাদেরকে আজকে বলার। আজকে দেখবে নতুন বউ যেরকম হচ্ছে, যখন নতুন বউ আর নতুন ফোন মানুষ ব্যবহার করতে করতে দেখবে স্ক্রিনের ওপরে একটা হালকাভাবে একটা টাচ করতে করতে না লেয়ার পড়ে যায়, তো স্কেচ পড়ে যাকে বলা হয়। তো ঠিক সেরকমই নিজের ওপরও না এরকম, যখন নতুন ছিলাম, এখন তো আস্তে আস্তে পুরনো হচ্ছি, তো আস্তে আস্তে তো নিজের যত্ন নিতে হবে, তাই না? তো আজকে সকালবেলায় আমি ঠিক করেছি আজকে আমি নিজের স্কিন কেয়ার করব। তাই জন্যে হাতে মুখে আমার যত এক্সপোজড এরিয়া রয়েছে সমস্ত জায়গায় আমি আমার একটা উফটান রয়েছে সেই ক্রিমটা না মেখে নিয়েছি। মানে মেখে ক্রিমটা, মানে ক্রিম নয়, ওটা ওটা একটা উপটন টাইপের, ওটা হচ্ছে সারা অঙ্গে ভালো করে প্রলেপ লাগিয়ে নিয়েছি। তারপরে কি করেছি জানো, তারপরে আমার শরীরে যত হেয়ার রয়েছে, মানে যেখানে যেখানে হেয়ার এক্সপোজড রয়েছে, মানে যেখানে যেখানে বাজে লাগে দেখলে পরে, যেখানে হেয়ার থাকলে পরে ভালো লাগে না, তো যেন সেই সমস্ত আমার হেয়ারগুলো অনুভূতি তুলে থেকে নিয়েছি। এটা বলে আহা আহা আহা, যে পুরুষ মানুষ তোমরা না যে হেয়ার সব একটু থেকে আলাদা পছন্দ ধরনের করো, হয়। মানে আমার আন্ডার মানে আর্মসের পুরুষ হেয়ারের কথা মানুষ বলছি, যতদিন তোমাকে সেই ভালোবাসবে, হেয়ার কিন্তু আমি রিমুভ করিনি তোমাকে ডিয়ার, কারণ একদম শুধুমাত্র তোমাদের মন কথা থেকে ভেবে। ভালোবাসবে, তোমার তো ভালোটাও ভালোবাসবে, সে কারণে তোমার আমি খারাপটাও জাস্ট হচ্ছে ভালোবাসবে, সারা তোমার গায়ের গায়ের লোমটাও ভালোবাসবে, লোম এবং তোমার তুলে যা নিয়েছি যা ডিয়ার, বাজে এটা তুলিনি, কিছু এটার জন্য রয়েছে ভয় পেও না। সব কিছুই তোমার ভালো লাগবে, তার ভালো লাগবে, সরি। কিন্তু পুরুষ মানুষের যদি একবার খারাপ লেগে যায় বা একবার যদি একটু ঘৃণা লেগে যায়, তো সেই নারী যদি হাজার ছেলের বিছানাতে শুয়েও থাকে, তো পুরুষ মানুষের কিন্তু একটুও গায়ে লাগবে না, কারণ পুরুষ মানুষ এরকমই হয়। তো কি গো, ঠিক বললাম তো কথাগুলো? ঠিক বলে থাকলে পরে কিন্তু জানিও। হ্যাঁ, তো যাই হোক, যে গল্পটা দিয়ে প্রথম থেকে শুরু করেছিলাম, আহ, জনি। তো জনির ব্যাপারে যেটা বললাম, তো জনির মতন না অনেক ছেলেরাই হতে চায় এরকম, যে হেভিভাবে ইঞ্জিনে গাড়ি চালাবে। তো হেভি ইঞ্জিনে গাড়ি চালালে কি হয় বলো দেখি, তো গাড়ি তো গরম হয়ে যায়, সরি ইঞ্জিন তো গরম হয়ে যায়, আর ইঞ্জিন গরম হয়ে গেলে পরে তো হচ্ছে আগুন লেগে যায়। আর আগুন যখনই লাগে, আগুনটাকে তো বোঝানোরও ক্ষমতা থাকা চাই, তাই না? তো সেটা হয় না। এই কারণেই কিন্তু অর্ধেক মানে কি বলবো, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাগুলো হয়। এটা বুঝতে হবে ডিয়ার। তবে আমার এখানে থাকলে পরে, মানে আমার ফ্যামিলি মেম্বার্স যদি তুমি হয়ে থাকো, আমার ইউটিউবের মেম্বার্স যদি হয়ে থাকো তুমি, তাহলে তোমাকে এগুলো আমি আস্তে 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 করে শিখিয়ে দেব, কারণ আমি তোমাদের বৌদি বলে কথা, তাই না? তো তোমাদেরকে শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমার, যাতে তোমার পরবর্তীতে ওই সব দিনগুলোতেও কোনো কষ্ট না হয়, মানে যখন তোমার বিয়ে হবে বা হচ্ছে তোমার সোহাগ রাত আসবে, সেই সব দিনগুলোর কথা বলছি। আমি তোমাদেরকে ভালোবাসি, সেই কারণেই কিন্তু তোমাদের জন্য এত টেনশন করি, জানো তো? চাই না যে কখনো তোমরা তার সাথে ঝগড়া করো, একটা মেয়ের সাথে কখনো ঝগড়া করো, আমি কখনোই চাই না। সেই কারণে তো তোমাদেরকে আমি হাতে ধরে শেখাতে চাই ডিয়ার, তাই না? আর একটা কথাও বলতে চাইছি, কিন্তু ছেলেরা তোমাদের জন্য এই প্রশ্নটা, সেটা হচ্ছে যখন বিয়ে করবে না, মেয়েদের মন দেখে বিয়ে করো, অন্য কিছু দেখে বিয়ে করতে যেও না। অন্য কিছু দেখে যদি বিয়ে করতে চাও তাহলে বুঝে নিও যে ওই খেতে একবার চাষ করা হয়ে গেছে। বুদ্ধু, সব কিছু বুদ্ধু, সব কিছু তোমাদের শিখিয়ে দিতে হচ্ছে। আচ্ছা, ভিডিও তো অনেক দেখলে, এবার একটা আমার প্রশ্নের উত্তর দাও। এই যে আমি শশাটার মধ্যে
মধুটা দিলাম সেটা কিসের জন্য দিলাম, কী কারণে আমি মধুটা দিলাম, সেটা কি জানা আছে কারোর? জানো না তো? যদি জানতে হয় তো এই মেম্বারশিপ নিয়ে নেবে, মেম্বারশিপে সব কিছু তোমাদেরকে আমি বুঝিয়ে বলতে পারবো। আমি এই শসাটাকে নিয়ে এসেছি, কিন্তু তার আগে আমি বলি শসা জিনিসটা কিন্তু বড়ই ইন্টারেস্টিং। বাইরে থেকে একে একদম সিম্পল সবুজ ঠান্ডা ঠান্ডা ভাব দেখলে মনে হয় আরে এটা তো কিছুই হয় না, কিন্তু ভেতরে গেলে বোঝা যায় সব কিছু যেমন বাইরে থেকে বোঝা যায় না, শসাও কিন্তু ঠিক তেমনই। আমরা অনেক সময় না জীবনে এমন অনেক শসার মতন ব্যাপার পাই যেগুলোকে হালকাভাবে নিই, ভাবি এটা দিয়ে আর কি হবে, কিন্তু একটু সময় দিলে একটু মন দিলে পুরো অভিজ্ঞতাটাই বদলে যায়। শসার ক্ষেত্রেও তাই। আরও কাছ থেকে এটা কি শুধু সালাদ, কারোর কাছে ডায়েট, আবার কারোর কাছে মানে একটু আলাদা অনুভূতি। এই যে এই শসা, এটা আসলে শরীর না, মাথারও। মন যখন একা থাকে, চিন্তা যখন একটু অন্যরকম হয়ে যায়, তখন ছোট ছোট জিনিসও বড় হয়ে ধরা দেয়। শসা তখন আর শুধু শসা থাকে না, একটা অন্যরকম মুড হয়ে যায়। ঠান্ডা, তার মধ্যে জল, তার মধ্যে এরকম সবুজ কালার, তার মধ্যে তাই একটু আর সামলাতে না পেরে খেয়েই ফেলেছি। অনেকে বলবে এত ভাবনা কেন, কিন্তু ভাবনাই তো মানুষকে মানুষ বানায়। আমরা যেটা নিয়ে কথা বলতে ভয় পাই সেটাই সবচেয়ে বেশি মাথায় ঘোরে। শশা সেই চুপচাপ থাকা বিষয়গুলোর মতো কিছু বলে না, কিন্তু অনেক কিছু বোঝায়। এই ভিডিওটা আসলে শশা নিয়ে না, এই তো যারা ভাবছেন এটা ঠিক কী ভিডিও, তাদের জন্য বলি এটা ঠিক অনুভূতির ভিডিও। আর যারা বুঝে গেছেন তাদের জন্য বলি হালকা নিন, ঠান্ডা রাখুন, আর নিজের মতন থাকুন, কারণ শেষ পর্যন্ত শশা শশাই থাকে, কিন্তু অনুভূতিটা আপনারই থেকে যায়। যাই হোক ফ্রেন্ড, ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, যদি মনে হয় মন্দ না, তাহলে বেশি কিছু ভাবার দরকার নেই, চুপচাপ নিচের সাবস্ক্রাইব বাটনটা হালকা করে টাচ দিয়ে দাও, কারণ কিছু জিনিস জোর করে নয়, মন থেকে হলে তবেই মজা। এই ভিডিওটা যেমন হালকা ছিল, সাবস্ক্রাইবটাও তোমরা কিন্তু একটু হালকা করেই চাপ দিও। আর হ্যাঁ, যদি ভিডিও দেখে ঠান্ডায় একটা অনুভূতি আসে, মুখে একটু হালকা হাসি আসে, আর মনে হয় এটা আবার দেখবো, তাহলে বুঝে নিই ওই চ্যানেলটা শুধু তোমার টাইপের। সাবস্ক্রাইব করলে কোনো চাপ নেই, কিন্তু না করলে হয়তো এরকম মুডের ভিডিও মিস করে যেতে পারো। তাই সিদ্ধান্তটা তোমার, আমি শুধু বললাম, বাকি অনুভূতিটা তোমার হাতে। বাই দ্য ওয়ে ফ্রেন্ড, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাকলো।